সংবিধান জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে এখন। বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন নাগরিক হিসেবে আমি বাংলাদেশের সংবিধানে আগুন দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু কেন আমাকে সংবিধানে আগুন দিয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে? আজকের কন্টেন্টে আমরা এর কারণ ও সমাধান খুঁজব। হে কোবা আই টালিসোবা মিংলা কোলংখা জোজো, নমস্কার। ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মান দিদি কস্তাম। প্রথমেই বলে রাখি, এই কন্টেন্টের বক্তব্য এবং চিন্তা একেবারেই আমার নিজস্ব এবং এর সম্পূর্ণ দায়বদ্ধতা আমার। আমি বাংলাদেশের সংবিধানের ওই অংশটিতে আগুন দিচ্ছি যেখানে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ডিজেনাস পিপলদের অস্বীকার করে এবং হেয় করে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এসব টার্ম যুক্ত করা হয়েছিল। এটি বাংলাদেশের 54টি ইন্ডিজেনাস কমিউনিটির জন্য অত্যন্ত অপমানজনক এবং খুবই নিন্দনীয় কাজ। একজন ওয়েস্টার্ন লিবারেল খ্রিশ্চানিটিতে এবং ডেমোক্রেসিতে বিশ্বাসী হিসেবে আমার পক্ষে এই অপমান মেনে নেওয়া অসম্ভব। আমার হাতে যেটা আছে এটা বাংলাদেশের সরকারি সংবিধান। এটার যে 7 পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাতে কিন্তু এই উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এই টার্মগুলো লেখা আছে। তুমি সেটি কেটে নেব এবং সূচিপত্রেও কিন্তু একটা জায়গাতে উপজাতি এবং ক্ষুদ্র জাতিসত্তা সেটা লেখা আছে, আমরা সেটাও কাটবো। প্রথমেই আমরা এগুলো আগুন দিব। আমি কভার পেজেও আগুন দিব, তো আমি এখন এগুলোতে আগুন দিয়ে দিচ্ছি। এই যে আগুন জ্বলছে এবং প্রথম দুটো পেজ আমরা ছিঁড়ে নেব এবং এটা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি এবং এখানে কিন্তু সংবিধান লেখা আছে, এখানেও সংবিধান লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের সংবিধানে আগুন দিয়ে দিয়েছি এবং বাংলাদেশের সংবিধান জ্বলছে। এই যে সংবিধান জ্বলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবিধানে আগুন জ্বলছে। এদিকে ওই অপমানজনক আচরণকে বর্ণবাদ আখ্যা দিয়ে নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা UNDRIP এর সংযোজন 4-এ বলা হয়েছে আরও নিশ্চিত করা যে জাতীয় উৎপত্তি বা বর্ণগত, ধর্মীয়, নৃতাত্ত্বিক বা সাংস্কৃতিক পার্থক্যের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীর বা ব্যক্তির শ্রেষ্ঠত্ব প্রচার করা বা তা সমর্থন করা যে কোনো মতবাদ, নীতিমালা ও আচরণ হল বর্ণবাদী, বৈজ্ঞানিকভাবে মিথ্যা, আইনগতভাবে অগ্রহণযোগ্য, নৈতিকভাবে নিন্দনীয় ও সামাজিকভাবে অন্যায়। তাই একটি বর্ণবাদী, জাতিবিদ্বেষী ও ইন্ডিজেনাস বিদ্বেষী সংবিধানে আগুন দিয়ে আমি যে প্রতিবাদ জানালাম এটা হলো আমার মত প্রকাশের স্বাধীনতা। সংবিধান পোড়ানো উপলক্ষে বৃক্ষরোপণ। সংবিধান জ্বালিয়ে প্রতিবাদ করার কারণে যেহেতু পরিবেশের কিছুটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কাটানোর জন্য আমি এই চেরি গাছটি লাগালাম। ভবিষ্যতে সংবিধান পোড়ানো উপলক্ষে ইন্ডিজেনাস এলাকায় আরও গাছ লাগানোর পরিকল্পনা আছে। কেন তাদের বিবেকে বাধে না? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে খ্রিস্টানদের অবদান প্রায় 20%। বাংলাদেশের বিদেশি বিনিয়োগের বড় অংশটাই আসে খ্রিস্টান দেশগুলো থেকে। তৈরি পোশাক সহ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং বৈদেশিক মুদ্রার উৎস হল খ্রিস্টান দেশগুলো। বাংলাদেশের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রায় 90% সাহায্য আসে খ্রিস্টান দেশগুলো থেকে। আর বাংলাদেশের খ্রিস্টান কমিউনিটির 60% বেশি হলো ইন্ডিজেনাস পিপলস। সেই খ্রিস্টান ইন্ডিজেনাস কমিউনিটিসের মানুষদের অধিকার হরণ করার উদ্দেশ্যে এদেশের বাঙালি এবং মুসলিমরা যখন তাদের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এসব বলে অপমান করেন, হেয় করেন, সংবিধানে সেগুলো যুক্ত করেন, তখন আপনাদের লজ্জা লাগে না? আপনাদের বিবেকে বাধে না? সংবিধান সংস্কার কমিশনে পাঠানো প্রস্তাব উপেক্ষিত। আমি জাতীয় ঐক্যমত কমিশনের একজন সদস্যের মাধ্যমে ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি এবং UNDRIP সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন, এই দুটি প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে পাঠিয়েছিলাম, কারণ এই UNDRIP-কে ইন্ডিজেনাস পিপলসের সংবিধান হিসেবে অভিহিত করা যায়। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক বিষয় হচ্ছে ইন্ডিজেনাস পিপলস এবং মাইনরিটিসরা সংস্কার কার্যক্রম থেকে বাদ পড়েছেন, যে কারণে জুলাই সনদের খসড়া থেকে এই দুটি প্রস্তাবও বাদ পড়েছে। সাংবিধানিক স্বীকৃতির পথে বাধা। উগ্র জাতীয়তাবাদীরা এবং পলিটিক্যাল ইসলামিস্টরা কখনোই ইন্ডিজেনাস পিপলদের স্বীকার করে না এবং তাদের সমান মানবাধিকারে বিশ্বাস করে না। এছাড়া বামপন্থীদের সশস্ত্র বিপ্লবের ধারণা ইন্ডিজেনাস ইস্যুটিকে আরও জটিল করেছে। আর ঐতিহাসিকভাবে বাংলাদেশের সামরিক বাহিনীর নেতিবাচক অবস্থানও ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি এবং UNDRIP বাস্তবায়নে এখনও বড় বাধা। সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বিতর্কের অবসান। এদিকে আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক হচ্ছে এবং এটি বাঙালির মনস্তত্ত্বে আঘাত করছে। এছাড়া এখানে অনুবাদজনিত একটি ভুলও আছে। তাই ইন্ডিজেনাস পিপলসের বাংলা অনুবাদ হিসেবে নিজস্ব জাতিসত্তার মানুষ বা আমাদের ইন্ডিজেনাস পিপলসের ব্যবহৃত জনজাতি বা যুম্ম জাতি, এই মোট 3টি বাংলা অনুবাদই ব্যবহার করে সাংবিধানিক স্বীকৃতি দেয়া যায়। তবে ইংরেজি ভার্সনে অবশ্যই ইন্ডিজেনাস পিপলস টার্মটি থাকতে হবে।
welcome all of you to this first celebration that we've done to celebrate the indigenous people of Bangladesh. সমাধান ও পথনির্দেশ। বাংলাদেশে যে ইন্ডিজিনাস পিপলস আছে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মীমাংসিত একটি বিষয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ইন্ডিজিনাস এক্সপ্রেস চ্যানেলের এরা কারা 50 বছরের বিতর্কের সমাধান এই কন্টেন্টটি দেখতে পারেন। আর কোনো ধরনের সহিংসতা রক্তপাত ছাড়াই যে ইন্ডিজিনাস ইস্যুটির টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব সে সম্পর্কে বিস্তারিত জানতে ইন্ডিজিনাস এক্সপ্রেস চ্যানেলের আদিবাসী বিতর্ক ও সংকট 2 আঙুলে স্থায়ী সমাধান এই কন্টেন্টটি দেখতে পারেন। সুরঙ্গের ওপাশে আশার আলো। ইন্ডিজিনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি এবং ইউএনডিআরআইপি সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে গণতন্ত্র হবে না। 24-এর গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যে দলটি গঠিত হয়েছে সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই দুটি বিষয়কে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা উচিত এবং এটি তাদের নৈতিক দায়িত্ব। এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের একটা পক্ষের অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, কিছু মানুষের থাকবে না, এমন সংবিধান আমরা চাই না। আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে। সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ জানাবো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যাতে তার দলের পক্ষ থেকে এ ব্যাপারে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেন। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার জন্য বিশ্বাস, নীতি ও আদর্শের জায়গা থেকে আমি তৈরি আছি। তো সংবিধান জ্বালিয়ে প্রতিবাদ জানানোর এই কর্মসূচি থেকে আজকে বিদায় নিচ্ছি। সবার বোধ ও বিবেক জাগ্রত হোক।